কি আমাদের অডিয়েন্সরা সবাই তো মনে হয় আমাদের উপর রাগ করে আছো, তো তোমরা থাকো রাগ করে। আর আমরা আজকে যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি, তো সেই জন্য হচ্ছে ভিডিওটা শুরু করলাম। তো আমি রাখি, তো আমার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমি আমার বরমশাই আমরা যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। সরি, আসলে ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি একটু হচ্ছে হসপিটালে, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটাল ওরফে 10তলা। হসপিটালটায় 10তলা বিল্ডিং আছে, সেই জন্য হসপিটালটার নাম হয়েছে 10তলা। বাসের কন্ডাক্টর, ড্রাইভার, এলাকার লোক, সাধারণ মানুষজন সবাই 10তলা বলেই জায়গাটাকে চেনে। আর হ্যাঁ, এই রাস্তাটা হচ্ছে আমরা যেখানে ভাড়া থাকি সেখান থেকে ধূপগুড়ি যাওয়ার রাস্তা। তো দেখো ভিউটা কত সুন্দর এসেছে। তো আমরা ধূপগুড়ি বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়েছি। তো আমরা চলে এসেছি হসপিটালে, আর ওইদিকে বরমশাই হচ্ছে পুরুষদের লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর আমি এখানে হচ্ছে মহিলাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। আসলে ডাক্তার দেখানোর আগে 2 টাকা দিয়ে একটা টোকন কাটতে হয়, সেটা নেওয়ার জন্যই লাইনে দাঁড়িয়েছি। আর এই যে হচ্ছে হসপিটাল, তো লাইনে হচ্ছে প্রচুর ভিড়। তো জানি না হচ্ছে কখন হচ্ছে টোকন পাবো। তো অনেক যুদ্ধ করার পরে অবশেষে আমরা হচ্ছে বাড়ি যাচ্ছি। আসলে হয়েছে কি, আমরা হচ্ছে গাড়িতে উঠতে পারি না, তো আসার সময় বাসে এসেছিলাম, তো দুজনেরই হচ্ছে মাথা ঘুরছিল। তো তারপর হচ্ছে হোটেলে এসে খাওয়া দাওয়া করার পরে আরও অবস্থা খারাপ হয়ে গেছিলো, কারণ হোটেলে রান্না হচ্ছে অতটা ভালো ছিল না। তারপরে আবার হচ্ছে এই যে ভিড়, কত লম্বা লম্বা লাইন, ওষুধ দেওয়ার ওইখানে লাইন, টোকন নেওয়ার ওইখানে লাইন, ডাক্তার দেখানোর ওইখানে লাইন। আমাদের দুজনের হালাত পুরো খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর পরে ভিডিও করা হয় নাই। তো আমরা এখন বাড়ি যাচ্ছি। তো গ্যাসের যে অটোগুলো হয় সেগুলোতে করে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর হচ্ছে তোমরা এই যে ভিডিওতে দেখতেছো, এটা কি বলো তো? কেউ কি বলতে পারবে? চাপ নেই, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জলপাইগুড়ি হাইকোর্ট। তোমরা কি কেউ এসেছো? এসে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। কত সুন্দর না? তার উপর আবার হয়েছে রাস্তায় ফুল গাছ, তো ভারী মিষ্টি লাগতেছে জায়গাটা দেখতে। তো তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে ফ্রেশ ট্রেশ হয়ে, তো সকালে রান্না করে গেছিলাম, সেগুলো এসে খাইলাম। তো এরপর হচ্ছে আবার রান্না করতে হবে। এখন হচ্ছে বিকাল 4:30টার মতো বাজে। বরকে পাঠাইলাম হচ্ছে বাজারে কিছু আনতে, দেখি কি আনে, তো সেগুলো হচ্ছে রান্না করব। তো সন্ধ্যা হয়ে এসেছে, ভিডিও অত ভালো আসতেছিল না, সেই জন্য হচ্ছে ঘরের লাইটটা দিলাম। তো আমাদের রুমের পাশে এদিকে হচ্ছে একটা মাঠ আছে, সেই মাঠে অনেক বাচ্চারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলার সময় খেলে, তো আজকেও খেলতেছে। তো সেগুলো হচ্ছে এই রুম থেকে, আমাদের রুম থেকেই দেখা যায়, জানালা থেকেই সেগুলো দেখতেছিলাম। তো বরমশাইও তো বাড়িতে নেই, তো কী আর করব, তো তোমাদের সঙ্গে একটু গল্প করি। তারপরে আবার সন্ধ্যা দিয়ে ও আসলেই রান্নাবান্না বসাতে হবে, তো সব রেডি করে রেখেছি, শুধু আসবে রান্নাটা করব, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো কী রান্না, কী নিয়ে আসে বাজার থেকে আর কি রান্না করি সেটাও তোমাদেরকে দেখাবো। সে আর কি ভাত বসাইলাম, এই যে বরমশাই হচ্ছে এই যে চিকেন নিয়ে আসলো, চিকেন রান্না হবে, আর এখানে হচ্ছে ভাত হচ্ছে। তো চলো রান্নাটা করা যাক আর কি। আমার হচ্ছে দেখো মেটে খুব ভালো লাগে, তার জন্য হচ্ছে বরমশাই দেখো মেটে নিয়ে এসেছে। মাংস আনলে মেটে আনে, তো মেটে আমার খুব প্রিয়। তো দেখো মাংস হচ্ছে কষানো হচ্ছে। আর একটা কথা হচ্ছে, দুঃখের বিষয় আর কি, মাছ মাংস বাড়িতে আনলেই ভালো করে রান্না করতে পারি না, কারণ এখানে হচ্ছে শিলনোড়া নেই, আর বাটা মশলা না দিলে রান্না ভালো হয় না। আর আমাকে এইভাবে রান্নাও করতে ইচ্ছে হয় না, কিন্তু উপায় নেই, এইভাবেই রান্না করতে হয় আর কি, আর এইভাবেই খেতে হয়। তো
তো কদিন থেকে বরটাকে বলি যে আমাকে একটি শিলনোড়া নিয়ে দাও, শোনেই না, কবে যে নিয়ে দেবে কে জানে। তো খাবো হচ্ছে যেহেতু দুটো মানুষ, সেহেতু সবগুলোই রান্না করিনি, এখানে অর্ধেক রাখছি কালকের জন্য। আর এখন তো যা গরম পড়েছে, আজকে রান্না করলে বাসি থাকবেও না, তো সেই জন্য কালকের জন্য এখানে আলাদা করে রেখেছি, কালকে রান্না করব বলে। তো আমার রান্না হয়ে গেছে, তো এই যে চিকেন আর এই যে ভাত নিয়ে বসে পড়েছি, আর পাশে হচ্ছে বরমশাই খেতে বসেছে। তো দেখো চিকেনের কালারটা হচ্ছে কত সুন্দর এসেছে, আর বরমশাই খাওয়া শুরু করছে, ও বলতেছে রান্নাটাও খুব ভালো হয়েছে নাকি। তো এবার হচ্ছে আমি খেয়ে দেখবো যে সত্যি সত্যি রান্নাটা ভালো হয়েছে কি না। কালার দেখে তো মনে হচ্ছে রান্নাটা খুবই ভালো হয়েছে। তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খেতে বসে পড়েছি। তো এদিকে হচ্ছে খাচ্ছেও, এই যেটা খাইনি, মুখটা শুকিয়ে গেছে, আজকে অসুস্থ ছিল, মাথা ঘুরছে গায়ে করে ডাব্লিউ দিয়েছি, একবার মাথা ঘুরতে ঘুরতে অবস্থা শেষ। আর আমি ভাত খাওয়াচ্ছি, মেলা কিছু হাবি জাবি খাইছি, কিন্তু কোনো হোটেলে রান্না খাচ্ছি কোনো টেস্ট নাই রে। শাটাং ফাটাং জল করছে, কাতল মাছের জল দিয়ে ভাত খাচ্ছি। তো কাতল মাছটা মানুষ কথা জল থেকে ধুয়ে রান্না করছে, ধুইয়া তাই ধোয়া জলটা দিয়ে বাটি করে আনিয়ে দিছে মনে হয় বোধ হয়। এমন পাতলা ট্যাটলা জল, আলু ঝালু নেই, কিছুই নেই, মশলাপাতিও নেই, খালি মাছ আর জল বাটি দেওয়া আছে। মুখ তো অর্ধেক মারতেছে। পটল আলুর তরকারি করছে হোটেলত। পটল দেখা যায় না, তো না পটল দেখা যায়, মানে তরকারিটা খাওয়া দূষণ, কালা কালা কি জানি চাটনির মতো মনে হয়েছে, ওগুলো হাওয়া এটা পটলের তরকারি হয়। তারপরে তখন যেটা তরকারি, তারপরে দেখুন যে পটলের মতো কেমন এখানে আবসা আবসা দেখা যায়, ভালো করে ঘষকে দেখলাম যে ওটা পটল দেখা যায় না। তো তারপরে যাই হোক, আর খালি পটলটা খালি এখানে বুঝতে পারলাম, বাকি যেগুলো কী ছিল, কী যে দিছে পটল তরকারি, সেই ওই ওই হোটেলের মালিকই জানুক, কী করবো। খাওয়াটা এতটাই ভালো হয়েছে যে রাখির পারনি, রাস্তার ধারে দিয়ে চলে যাচ্ছ, মানে খাসো আরও বাড়কে দিয়ে চলে যাচ্ছ রাস্তাতে। ভাগ্য খুব খারাপ, এলাকি খাওয়া দাচ্ছ না হয়েছে আজকের মধ্যে পর্যন্ত। রান্না কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, এটা আমি এখন খাই।